ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। তো একের আইতে আছে 1 বছরের 1/4 অংশ কত মাস। তো 1 বছর সমান হচ্ছে 12 মাস, 12 মাসের 1/4 মানে 3 মাস, 12 আর 4 কাটাকুটি করলে হবে 3 মাস। 2-তে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? 5 × 13 65 আর 7 × 13 91। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 65 আর 91। 3-তে দিয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করে লেখো। তাহলে লিখবে যে 8 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে 12 আর 4 যোগ করলে হবে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস বাই 8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। 4-তে দিয়েছে -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা ঠিক পরের পূর্ণ সংখ্যা কত? -1 এর আগের পূর্ণ সংখ্যা -2 আর পরে হচ্ছে 0। 5-এ দিয়েছে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো +6 -9। তাহলে আমাদের হিসাবটা হচ্ছে যে +6 থেকে -9 বিয়োগ করতে বলছে। তাহলে বাইরে বের করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে +6 আর +9 মিলে আমাদের হচ্ছে +15। তাহলে এইভাবে একটা সংখ্যা রেখা করবে। এবার যেহেতু আমাদের +15 আসবে, তো আমাদের মাইনাসের দিক নেওয়ার বেশি দরকার নেই। তাহলে 1 2 3 4 16। তাহলে এখানে যেমন দেখো, এখানে একটা উদাহরণের অঙ্ক দিয়েছে এই যে +2 -4 -8। তো +2 আর -4 বাইরে বের করেছে, +2 +4। আবার এটারও যেহেতু বাইরে মাইনাস ভেতরে মাইনাস, তাই +8 হয়ে গেছে। তাহলে এটাকে এইভাবে দেখাচ্ছে। তাহলে আমরাও এখানে তার মানে 0 থেকে আমরা 6 অবধি যাব, আবার সেখান থেকে আমরা যাব 15 অবধি। এটা +6 আর এখান থেকে এইটা হচ্ছে +9। তাহলে 0 থেকে এই 15 অবধি হচ্ছে আমাদের +15। এইভাবে সংখ্যা রেখা দেখা। 6-তে দিয়েছে ফাঁকা করে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে 3^5 আর 5^3। তো আমাদের 3^5 মানে হচ্ছে 3^5 মানে হচ্ছে 3টে 5 গুণ করব। 3 3 9, 3 9 27, 3 27 3 81, 81 3 243 আর 5^³ মানে 3টে 5, 5 5 25, 5 25 সঙ্গে 125। তাহলে অতএব 3^5 গ্রেটার দেন 5^3। তার মানে এখানে এই চিহ্নটা বসবে। 7-এ দিয়েছে সঠিক উত্তরটি লেখো। তো এটা অসংজ্ঞাত করে দেবে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। 8-এ দিয়েছে সরল করতে বলেছে। তো এগুলো আগে মিশ্র থেকে অপ্রকৃতই নিয়ে যাব। 10 10 100, 100 আর 3 যোগ করলে 103/10, 3 6 18, 18 আর 4 যোগ করলে 22, 19 20 21 22, 22 এর 3 গুণ 4 এর 11। তাহলে এগুলো আরেকবার লিখে নেবে। 103 গুণ 22 গুণ 4, 10 গুণ 3 গুণ 11। তাহলে 22 আর 11 আর 22 কাটলে 2, 2 আর 10 কাটলে 5, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে হচ্ছে 12, 3 4 12 আর 4 1 4, 412, 412 15। এবার 412 15কে অপ্রকৃত থেকে মিশ্র নিয়ে গেলে 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 7 বাদ যাবে 105। তার মানে 27 পূর্ণ 7 15।
নয়তে বলেছে সত্য বা মিথ্যা লেখো, বলেছে প্রদত্ত চিত্র দুটির পরিসীমা পরস্পর সমান। তো আমরা পরিসীমা বার করব। তো একটা হচ্ছে চতুর্ভুজের পরিসীমা আর একটা হচ্ছে 3, 4, 5 পঞ্চভুজের পরিসীমা। তো চতুর্ভুজের বাহুগুলো এইভাবে লিখে নিয়ে যোগ করব। 6 আর 6 12 আর 8 আর 8 16, যোগ করলে হচ্ছে 28 সেমি। এবারে আমরা পঞ্চভুজের পরিসীমা বার করব। তাহলে এখানে দেখো 7.5 দুটো আছে, তো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে পাবো 15, আর 3 আর 3 6 আর 7, 7 আর 6 13, 13 আর 15 যোগ করলে 28। তার মানে চিত্র দুটির পরিসীমা পরস্পর সমান, এটা সত্য। 2-এর আয়তে আছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের জন্য 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর, 30 দিন পর মানে 190 দিনের যে খাবারটা ছিল সেখান থেকে 30 দিন ওই 4000 জন লোক আর কি খেয়ে নিয়েছে। এবার 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তো এইভাবে জনসংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। 4000 জন 190 দিনের খাবার ছিল, 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে এখন আছে 160 দিনের খাবার। এরকম অবস্থায় 800 জন অন্যত্র চলে গেল, 4000 বিয়োগ 800 3200, তো তাদের ধরি এক্স দিন চলবে। তাহলে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তো সমানুপাতের আকার এভাবে সাজিয়ে নিলাম। তাহলে এক্স সমান 4000 গুণ 160/3200। তো কাটাকুটি করলে 20 গুণ 10 সমান 200 দিন, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। 2-তে দিয়েছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 9-এর 10 অংশের মূল্য হচ্ছে 6543 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 1-এর 2 অংশের মূল্য কত? তাহলে এইভাবে লিখে নেবে। তাহলে সম্পত্তির অংশ আর মূল্য হবে সরল সম্পর্ক। তাহলে সরল সমানুপাতিক, সম্পত্তির অংশ মূল্য হচ্ছে সরল সমানুপাতিক। তাহলে এইভাবে সমানুপাতের আকারে সাজিয়ে নেবে। তাহলে এক্স হচ্ছে চতুর্থ পদ, অতএব এক্স সমান হচ্ছে 1/2 গুণ 6543/9/10। তো এইটার মানে হচ্ছে ভাগ। তাহলে আমি যদি একটু সাজিয়ে নিই, 6543/2 ভাজিতক 9/10, তার মানে 6543/2 গুণ 10/9। তাহলে এটা কাটলাম 5, আর 6543কে 9 দিয়ে কাটলে 65-র মধ্যে 9 যাবে 7 বার, 63, 24, 9 দুগুণে 18, 19, 20, 21, 22, 23, 24, 7 9 63, তার মানে 727 গুণ 5। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 7 5 দুগুণে 10, আর 3 13 3 হাতে 1, 5 7 35 1 36, 3635 টাকা। তাহলে উত্তর লিখব যে অতএব 1-এর 2 অংশের মূল্য 3635 টাকা। 3-এর দাগে বলেছে কোনো ব্যক্তি তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেয়েছিল, তার মধ্যে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেছেন, আর বাকি টাকা তিনি তার স্ত্রী আর পুত্রকন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে নিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তাহলে মোট টাকা পেয়েছিলেন 1,96,150 টাকা, গ্রন্থাগারে দান করেছে 20,000 টাকা, তাহলে বাকি টাকা 1,76,150 টাকা, যেটা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে তাহলে 5:4:4 অনুপাতে, মানে অতএব তাহলে বলেছে কাকে কত টাকা দিলেন। অতএব স্ত্রী পেলেন 5, আর 4 আর 4 8, 8 আর 5 13, তাহলে 1000, 3 তেরো 39, 6 তেরো 78, 5 তেরো 65, 5 তেরো 65, 0 এখানে 0, তাহলে এটা কাটাকুটি করলে হবে 13,550।
5 5 25 27, আবার 5 5 25 27 7 হাতে 2 66 67 67,750 টাকা পেলেন স্ত্রী। অতএব পুত্র পেলেন 4 13। এটা কাটলে 1 3 5 5 0 13,550। 4 5 20 0 হাতে 2 4 5 20 21 22 2 হাতে 2 4 তেরং 52 আর 2 54, 54,200 টাকা। আর পুত্র আর কন্যার মধ্যে যেহেতু অনুপাতটা 1, সুতরাং কন্যা পেলেন 200 টাকা। চারেতে দিয়েছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা হলে প্রথম বাড়ির দাম কত? আর প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে তাদের দামের অনুপাত কত হতো? তাহলে লিখবে যে দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,20,000 টাকা। এবার প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম 4:3, তো ভগ্নাংশের আকারে সাজিয়ে নেবে। এবার দ্বিতীয় বাড়ির দামের জায়গায় 4,20,000 লিখবে, তাহলে প্রথম বাড়ির দাম হচ্ছে 5,60,000 টাকা। এবার প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হতো যোগ করে 6,30,000 টাকা। তাহলে তখন তাদের দামের অনুপাত হতো 6,30,000 = 4,20,000। শূন্যগুলো কেটে গেলে 63:42, 7 দিয়ে কাটলে 9:6, 3:2। 5-এ দিয়েছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? লিখবে মোট ডেটল জল 240 মিলিলিটার, জল ইস্টু ডেটল হচ্ছে 1:3, তাহলে জলের পরিমাণ 240 × 1/4 মানে হচ্ছে 60 মিলিলিটার। এবার ডেটলের পরিমাণ হচ্ছে 240 × 3/4 মানে 180 মিলিলিটার। তো আরও 60 মিলিলিটার জল মেশানো হলো, তাহলে জলের আয়তন হচ্ছে 60 + 60 = 120 মিলিলিটার। তাহলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 120:180 মানে 12:18, আর 6 দিয়ে একেবারে কেটে দিলে 2:3। 3-এর আয়তে আছে একটা সরল করতে দিয়েছে, সূচকের সরল। তো এখানে দেখো এটার মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয়। যাদের নিধান একই, মূল সংখ্যা এক, তাদের সূচকগুলো বিয়োগ হয়। তো এখান থেকে 4 পেলাম, আর এখানে হচ্ছে এর সূচকগুলো বিয়োগ করে পেলাম a3, আর এটা হচ্ছে b, তার মানে 4a3b। অথবাতে আরেকটা অঙ্ক আছে, অথবাতে আছে 25² × 25⁵/5/10। তাহলে 25-এর সূচকগুলো যোগ করলে হবে 25⁷ আর 5/10। 25 মানে আমি ওটাকে যদি ভাঙি তাহলে 5² আর এই দুটো গুণ করলে হবে 5×14। আবার এটার মানে ভাগ, সূচকটা বিয়োগ করলে হবে 5⁴। তাহলে 5⁴ মানে 4টে 5 625। 3-এতে দিয়েছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পরিসীমা কত? তো ত্রিভুজের পরিসীমা বার করতে গেলে বাহুর দৈর্ঘ্যের 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল বার করতে হয়। তাহলে অতএব পরিসীমা সমান, তো এইভাবে সাজিয়ে নিলে তাহলে এবারে একেবারে লিখবে ভেতরে, মানে বন্ধনীর ভেতরে তাহলে 4 আর 2 6, 1 7 x, আর 4 আর 1 5, আর 8 থেকে বিয়োগ হয়ে গেলে 3, এত সেমি। পরিসীমা হচ্ছে 7x - 3 সেমি। 3-এতে দিয়েছে সরল করতে বলেছে, তো এগুলো থেকে আমরা a² - b² এর সূত্রে চলে যাব। তো 0। 3-এর অথবাতে আরেকটা সরল করতে দিয়েছে, তো এগুলো গুণ করে বার করবে pq - pr + qr - pq + pr - qr। তাহলে দেখো এগুলো সদৃশ পদ, যেগুলো সদৃশ পদ কেটে দেবে 0।
4 আছে গুণ করতে বলেছে, তো এইভাবে সাজিয়ে নেবে। তো প্রথমে আমি এটাকে 5a দিয়ে গুণ করছি, 5a স্কোয়ার প্লাস 5ab মাইনাস 5ac। এবার এটাকে মাইনাস 3b দিয়ে গুণ করছি, মাইনাস 3ab মাইনাস 3b স্কোয়ার প্লাস 3bc। তাহলে এবার যেগুলো সদৃশ পদ স্কোয়ারগুলোকে এক জায়গায় রাখলাম, এটা বিয়োগ করলে 5ab আর 3ab বিয়োগ হবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস। এবার বাকিগুলো সাজিয়ে নেব। এটা প্লাস হবে, এটা ভুল হয়ে গেছে, এটা প্লাস হবে। 5 ভাগ করতে বলেছে, তো এইভাবে ভাগ সাজিয়ে নেবে। তো এবার আমি এটাকে ভগ্নাংশের মতো করে লিখে নেব। তো এটা কাটাকুটি করলে হবে -1, এটা প্লাস মাইনাসে মাইনাস, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ করবে, বিবি কেটে যাচ্ছে, তাহলে 2ac। আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, a স্কোয়ার বি সি স্কোয়ার। এবার এটাকে একটুখানি সাজিয়ে নিতে পারো, 3a স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 1। 6তে রয়েছে প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। তাহলে 9 গুণ 1-এর পিঠে 4টে শূন্য, 5 গুণ 6 গুণ যোগ 7 গুণ 10 আর 10 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 90,000 5,670 যোগ 8, তাহলে এটা হবে 95,678। 4-এর আয়তে দিয়েছে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে ABC অঙ্কন করো, যার মান হচ্ছে 60 ডিগ্রি। তো যে কোনো মাপের সরল রেখাংশ কাটবে, কেটে একটা প্রান্তে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নেবে, সেই একই ব্যাসার্ধের মাপটা রাখবে, কমাবে না বা বাড়াবে না। এবার এই যে রেখাংশটাকে বৃত্তচাপ, মানে এখানে কাঁটা বসিয়ে এই যে বৃত্তচাপটা আঁকলে, বৃত্তচাপ এই যে রেখাংশটাকে ছেদ করেছে, ওখানে কাঁটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবে, যেটা আগে বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এটা জুড়ে দিলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর নাম তো বলেই দিয়েছে ABC, ABC নাম দিয়ে দেবে। তাহলে ABC হলো 60 ডিগ্রি। 2-তে বলেছে কেবলমাত্র স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমাকে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। 90 ডিগ্রি কোণ এঁকে সেটাকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ পাবে। 90-এর অর্ধেক হচ্ছে 45, তাহলে এভাবে 60 হবে, 120 হবে, এই 60, এই 120, তো এই হলো 90। তো 90-এর বাহুটা এঁকে নেবে। এবারে এই মাপটা নিয়ে এইদিকে বৃত্তচাপ আঁকবে। যেহেতু আমাদের 45 বলেছে, আমরা শুধু 45 ডিগ্রি কোণটারই নামটা দেব। এভাবে স্কেলটা ধরবে, ধরে এই শীর্ষবিন্দুর সাথে এই ছেদবিন্দুটা জুড়ে দেবে, দিলে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে এখানে নাম দিয়ে দিলে PQR, এটা হচ্ছে 45 ডিগ্রি। 3-তে বলেছে কেবলমাত্র স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখাংশ কাটবে, কেটে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে শীর্ষবিন্দুতে কাঁটা বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নেবে, ওই একই মাপ রেখে
মানে এমনভাবে বৃত্তচাপটা আঁকবে যেন রেখা অংশটাকে ছেদ করে। তো এই হচ্ছে 60 ডিগ্রি আর এই হলো 120 ডিগ্রি। তাহলে এবার স্কেল দিয়ে জুড়ে দিলে এটা 120 ডিগ্রি হয়ে যাবে। এখানে নাম দিয়ে দিলে এম, এন, ও। এই হচ্ছে 120 ডিগ্রি।